ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে রাস্তার যানজটের ভয় নেই। বাস, রিক্সা, সিএনজি সব এড়িয়ে কয়েক মিনিটে গন্তব্যে পৌঁছে যাওয়া যাচ্ছে। ঢাকার মানুষদের সে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে মেট্রো রেল লাইন 5 এর নর্দার্ন রুট। প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই রুট শুরু হবে সাভারের হেমায়েতপুর থেকে, যাবে মিরপুর, বনানী, গুলশান হয়ে ভাটারা পর্যন্ত। এর মধ্যেই 13.5 কিলোমিটার হবে পাতাল, আর বাকি 6.5 কিলোমিটার উড়াল পথে। মোট 14টি স্টেশন, 9টি পাতাল আর 5টি উড়াল। প্রকল্পের ডিপো নির্মাণের কাজ বর্তমানে হেমায়েতপুরে চলমান রয়েছে। ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবস্থিত এই এলাকায় ট্রেন রাখার স্থান এবং রক্ষণাবেক্ষণ সুবিধা সহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হচ্ছে। জাপান এবং বাংলাদেশের যৌথ প্রযুক্তি ব্যবহারে নির্মাণ কাজ এগিয়ে চলছে। প্রায় 150টি আধুনিক যন্ত্রপাতি কাজে লাগানো হচ্ছে। 2023 সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজের উদ্বোধন হয়। নর্দার্ন রুট 3 ভাগে নির্মিত হবে। প্রথম ভাগে হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত 5.6 কিলোমিটার ওড়াল পথে 4টি স্টেশন থাকবে। দ্বিতীয় ভাগে আমিনবাজার থেকে গুলশান নতুন বাজার পর্যন্ত 13.5 কিলোমিটার পাতাল রুটে 9টি স্টেশন থাকবে। তৃতীয় ভাগে নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত উড়াল পথে 1টি স্টেশন থাকবে। এই প্রকল্পের বিশেষ দিক হল এটি দেশের প্রথম পাতাল মেট্রো রেল, যা নদীর নিচে দিয়ে যাবে। গাবতলী, মিরপুর, বনানী, গুলশান এলাকায় ঘনবসতিপূর্ণ আবাসিক অঞ্চলের কারণে পাতাল রেল লাইন এবং স্টেশন নির্মাণ বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যাও একটি বড় প্রতিবন্ধকতা। চট্টগ্রামের কর্ণফুলী টানেলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা রয়েছে। প্রকল্প সম্পন্ন হলে প্রতিদিন প্রায় 12,30,000 যাত্রী এই রুট ব্যবহার করতে পারবে। মিরপুর 10 স্টেশনে মেট্রো রেল 6 এর সঙ্গে ইন্টারচেঞ্জ সুবিধা থাকবে, যা উত্তরা এবং মতিঝিলগামী যাত্রীদের জন্য সুবিধাজনক হবে। নতুন বাজার স্টেশন থেকে মেট্রো রেল 1 এর সংযোগ পাওয়া যাবে, যা বিমানবন্দর এবং পূর্বাঞ্চল যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেট্রো রেল লাইন 5 এর আরও একটি পরিকল্পনা হল সাউদার্ন রুট, যা গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত 13.40 কিলোমিটার পর্যন্ত যাবে। এতে 15টি স্টেশন রাখার প্রস্তাব করা হয়েছে। তবে উচ্চ ব্যয় এবং তুলনামূলক কম যাত্রী সেবার সম্ভাবনার কারণে এই অংশের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। নর্দার্ন রুট নির্মাণে বিশাল অঙ্কের বিদেশি ঋণ নেওয়া হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক এবং কোরিয়ান এক্সিম ব্যাংক যৌথভাবে প্রায় 39,138 কোটি টাকা সহায়তা দেবে, আর সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে 15,481 কোটি টাকা। মোট ব্যয় ধরা হয়েছে 54,619 কোটি টাকা। তবে সম্প্রতি ডিএমটিসিএল পর্যালোচনার ব্যয় প্রায় 6,898 কোটি টাকা কমানো হয়েছে। রাজধানীর যাতায়াত ব্যবস্থাকে আধুনিক এবং সময় সাশ্রয়ী করতে মেট্রো রেল 5 নর্দার্ন রুট একটি যুগান্তকারী প্রকল্প হতে চলেছে। নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হলে এটি ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে এবং হাজারো যাত্রী দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ এবং আরামদায়ক করবে।